আমরা দিনাজপুর বোর্ড 2021 সালে কোশ্চেনটা সমাধান করি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে দিনাজপুর বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু আমরা দেখি। চিত্র ভিত্তিক এ অবস্থান থেকে বস্তুটাকে একটা বস্তুকে অর্থাৎ এ অবস্থান থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে ফেলে দেওয়া হলো, কিন্তু এখানে বলা আছে যে গ নম্বর কোশ্চেন, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে এম বিন্দুতে বস্তুটির বেগ কত হবে। এম বিন্দুতে বস্তুর গতিশক্তি দেওয়া আছে। তো আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করি। আমরা জানি গতিশক্তি টি ইকুয়াল হলো হাফ এম ভি স্কয়ার, এবং এখানে গতিশক্তির মান আবার দেওয়া আছে টি ইকুয়াল টু দেওয়া আছে 180 জুল দেওয়া আছে, এবং এখানে এই বস্তুটার ভর দেওয়া আছে এম ইকুয়াল দেওয়া আছে 10 কেজি। তো এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। 2t ইকুয়াল আমরা বলতে পারি এম ভি স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু হবে 2t বাই হলো এম। 2 ইন্টু গতিশক্তির মান হলো 180 এবং এম এর মান হলো 10। তাহলে এটাকে আমরা যদি কাটি 18 দ্বিগুণে 36 হবে, তো ফাইনালি এটা হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে এম বিন্দুতে বস্তুটির বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। আমরা জাস্ট ঘ নম্বর কোশ্চেনটা সমাধান করি। কি বলা আছে, এ অবস্থান হতে বস্তুটি ছেড়ে দিলে বি ও সি অবস্থানে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা আছে। আমরা এটা জানি যে সর্বোচ্চ উচ্চতায় সকল শক্তি হলো বিভব শক্তি। এবার ওখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বিভব শক্তি পর্যায়ক্রমে কমে এবং গতিশক্তি বাড়ে। সেটাই আমরা একটু করে দেখাবো। তো আমরা যদিও এ নাম্বারে এখানে এ বিন্দুতে বলে নাই, কিন্তু এ বিন্দুটা আমরা একটু করে দিচ্ছি। তো এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে বিভব শক্তি কত হয় দেখি। বিভব শক্তি হলো, এটাকে আমরা ভি এ বলি, এটা এম জি এইচ। এম এর মান হলো 10, জি এর মান হলো 9.8 এবং হাইট এর মান হলো 80। এর মান হলো 10, জি এর মান 9.8 ইন্টু এখানে ইন্টু হলো 80। তাহলে এখান থেকে আমরা জাস্ট এ বিন্দুতে মোট শক্তি পাই 7840 এত জুল, অর্থাৎ এ বিন্দুতে বিভব শক্তি পাই 7840 জুল। তাহলে এ বিন্দুতে গতিশক্তি কত? গতিশক্তি অর্থাৎ যেহেতু বস্তুটা এ বিন্দুতে স্থির আছে, তাহলে এ বিন্দুতে গতিশক্তি কিন্তু থাকবে না, বেগ নাই, তার মানে গতিশক্তি ইকুয়াল হবে 0। এবারে বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে আমরা ভি বলবো এম জি এইচ। এম এর মান কত? এম এর মান দেয়া আছে 10, জি এর মান আছে 9.8 এবং হাইটের মান আছে 20। তাহলে এখান থেকে জাস্ট 200কে 9.8 দ্বারা গুণ করলে হয় 200 ইন্টু হলো 9.8। তাহলে এই বি বিন্দুতে বিভব শক্তি হলো 1960 জুল। এবারে বি বিন্দুতে গতিশক্তি কত হয় আমরা একটু দেখি। বি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতারা, এটাকে আমরা বলতে পারি গতিশক্তি তো টি, তাহলে টিবি সমান হলো হাফ এম ভি স্কয়ার। এটা বেগের পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ এর মান কত? উপর থেকে কতটা নিচে নামছে? উপর থেকে 60 মিটার নিচে নামছে। তো এটা হবে এটা হাফ ইন্টু এম ইন্টু মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, তাহলে এটা হবে 2জি ইন্টু হলো 60। তো এই হাফ 2 কেটে দিব। এম এর মান হলো 10, জি এর মান 9.8 এবং হাইটের মান হলো 60। তাহলে 10 বিবিন্দুতে গতিশক্তি 10 ইন্টু 9.8 ইন্টু হলো 60, তাহলে 5880 জুল হলো গতিশক্তি। এবারে আমরা লাস্ট পার্ট, যে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তে বা সি বিন্দুতে গতিশক্তি কত হবে? সি বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হবে
গতিশক্তি মানে টি, টি সি ইকুয়াল হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ভি এর সূত্র অর্থাৎ বেগের তৃতীয় সমীকরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ স্কোয়ার প্লাস 2g, হাইট হবে 80, অর্থাৎ টোটাল 80 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাবে। এখানে মুক্ত পরন্ত বস্তুর কিন্তু আদিবেগ থাকে না, হাফ এম এখানে 2g ইন্টু 80, হাফ টু কেটে দিব, 80 এম হলো 10, এম হলো 10, জি হলো 9.8 এবং হাইট এর মান হলো 80। তাহলে এখান থেকে আমরা জাস্ট গতিশক্তিটা কত পাই? গতিশক্তিটা অবশ্যই প্রথম ক্ষেত্রে এ বিন্দুর বিভব শক্তির সমান পাওয়ার কথা। তো আমরা একটু দেখি, 10 ইন্টু 9.8 ইন্টু হলো 80, তাহলে 7840, 7000, এটা হচ্ছে 7840 জুল। 7840 জুল এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি ছিল। এবারে সি বিন্দুতে বিভব শক্তি এটাকে আমরা ভিসি বলতে পারি। যেহেতু সি বিন্দুতে বস্তুটা স্থির হয়ে যাবে ভূপৃষ্ঠে স্পর্শ করার মুহূর্তটায়, সেখানে বিভব শক্তির ক্ষেত্রে কোনো হাইটই থাকে না। যেহেতু হাইট থাকে না তাহলে এটা হবে 0। তাহলে এখন আমরা একটু দেখি, এ বিন্দু থেকে যদি আমরা শুধু বিভব শক্তিটা দেখি, এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, এরপরে বিভব শক্তি একটু কম বি বিন্দুতে, এরপরে একেবারে সি বিন্দুতে বিভব শক্তি নাই, 0, তার মানে এটা বিসি। এবারে আমরা যদি গতিশক্তির ক্ষেত্রে বলি, গতিশক্তির ক্ষেত্রে কীরকম হলো? গতিশক্তির ক্ষেত্রে কিন্তু উল্টাটা হলো, বি বিন্দুর গতিশক্তি সবচেয়ে বেশি গতিশক্তি হলো সি বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে হলো এ বিন্দুর গতিশক্তি নাই, তারপর আমাদের লিখতে হবে টি এ। তো এখন যদি আমরা পরিবর্তনটা দেখি, বিভব শক্তির পরিবর্তন যদি দেখি, বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন বিভব শক্তির পরিবর্তন ই এ মাইনাস জাস্ট ভিএ মাইনাস হলো ভিবি, তাহলে কত হবে? ভিএ মাইনাস ভিবিটা আমরা একটু করে দেখি কত আসে। ভিএ 7840 মাইনাস হলো বিভব শক্তি 1960, তাহলে এখানে জাস্ট পরিবর্তনটা আসে 5880 জুল। এবার একটু দেখি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত ছিল? এটাকে যদি আমরা করি ভিএ মাইনাস ভিসি, তাহলে ভিএ কত? 7840 মাইনাস হলো 0, তার মানে এটা তো 7840 এটাই হইল। এবারে যদি আমরা গতিশক্তির পরিবর্তন দেখি, গতিশক্তির পরিবর্তন তাহলে এটা বলবো টি বি মাইনাস হলো টি এ। যদি এ বিন্দুতে করি, এ বিন্দুতে গতিশক্তি নাই, তাহলে বি বিন্দুর মোট গতিশক্তি হলো এ বিন্দুর পরিবর্তনটা এখন যেটা হবে বি বিন্দুর গতিশক্তি হলো 5880, আর এ বিন্দুতে বিভব শক্তি নাই মানে 0, তার মানে এই 5880 থেকে যদি 0 বাদ দেই তাহলে 5880ই হবে। এবং শেষ পর্যায়ে যদি আমরা করি সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, এদের টিসি মাইনাস টিবি শেষ পর্যায়ে, এটা 7840 জুল, মাইনাস হবে বি বিন্দুর গতিশক্তি 5880 জুল, 7840 মাইনাস হলো 5880, তাহলে এটা 1960 জুল আসে, 1960 জুল। অর্থাৎ জাস্ট সি বিন্দুর ক্ষেত্রে যদি দেখি, সি বিন্দুর গতিশক্তি থেকে যদি আমরা এ বিন্দুর গতিশক্তিটা বাদ দেই, তাহলে সি বিন্দুর গতিশক্তি হলো 7840 মাইনাস হলো এ বিন্দুর গতিশক্তিতে নাই 0, তার মানে এটা রেজাল্ট হবে 7840 জুল। তার মানে আমরা দেখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখলাম যে বিভব শক্তি পর্যায়ক্রমে কমে, গতিশক্তি পর্যায়ক্রমে বাড়ে, অর্থাৎ এটাই তো দেখলাম। অর্থাৎ মোট শক্তি তো দুইটি শক্তির সমষ্টি, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি বা সমন্বিত রূপ। তার মানে সর্বোচ্চ উচ্চতা সব পরিমাণ বা সব শক্তিই থাকে বিভব শক্তির রূপে, এবং সেখান থেকে যখন বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তখন বিভব শক্তিটা পর্যায়ক্রমে কমে এবং গতিশক্তি পর্যায়ক্রমে বাড়তে থাকে।